যেদিন আমার নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, আমার নবীর একটা শক্ত গার্ডিয়ান ছিল আবু তালেব। কথা বলেন ঠিক কিনা? যে আবু তালেবের তত্ত্বাবধানে নবী 17টা বছর কাটাইয়া দিলেন। কত বছর? 17টা বছর নবী কাটাইয়া দিলেন। আমার নবীর যে জীবনটাও যেমন, দুনিয়া আসার আগে নবী বাবা হারাইলেন, বাবা দেখলেন না। 6 বছর বয়সে আমার নবী মা আমেনাকে হারাইলেন। 8 বছর বয়সে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে নবী হারাইলেন। এই 8 বছর থেকে 25 বছর পর্যন্ত এই 17টা বছর আমার নবীজি চাচা আবু তালেবের তত্ত্বাবধানে নবী ছিলেন। আল্লাহু আকবার। আবু তালেব যেদিকে যায়, বাতিজাকে নিয়ে যায়, বাতিজাকে সারা কোনদিন খাবার খায় না, ঘুমায় না। এমন ভাবে ভালোবেসেছে, এমন ভাবে মোহাব্বত করেছে। মক্কার কাফেররা আক্রমণ করতে চায়, আবু তালেব সিংহের মতো ঘোষণা দিয়ে বলে দিল, ও মক্কার কাফেররা শোনো, আমি আবু তালেব দুনিয়া বেঁচে থাকা পর্যন্ত আমার বাতিজার দিকে চোখ রাঙায়া কেউ কথা বলতে পারবে না। যদি কথা বলো, আমি আবু তালেব কিন্তু তাকে ছাড় দিব না। আবু তালেব নবীকে এমন ভাবে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। ব্যবসার মধ্যে যায়, আমার নবীকে নিয়ে যায়, যেখানে যায় বাতিজাকে নিয়ে যায়। কারণ আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে সন্তানদেরকে কাছে ডেকে আবু তালেব বড় ছেলে তাকে বুঝাইয়া দিয়া গেলেন, আবু তালেব আমার এই নাতি মুহাম্মদকে তোমার কাছে আমানত রেখে দিয়া গেলাম। কোনদিন আমার নাতিকে কষ্ট দিও না, আঘাত দিও না। আমার মন সাক্ষী দেয়, আমার নাতির আগমনে আমি যা যা দেখেছি, আমার নাতি হবে আখিরি পয়গম্বর। আল্লাহু আকবার। আমার এই নাতি হবে আখিরি পয়গম্বর। কোনদিন তার মনে কষ্ট দিও না, আঘাত দিও না রে বাবা। আমি তোমাকে ওসিয়ত করে যাই, ওসিয়ত রাখার জন্য। 17টা বছর নবী আবু তালেবের তত্ত্বাবধানে কাটাইলেন। আবু তালেব বলে, বাতিজারা সারা একটা বেলা খাবারও খাই না। যেই বেলা আমার বাতিজা থাকতো না, হাজারো পোলাও কুমড়া খাইলেও আমার তৃপ্তি লাগতো না, খানায় বরকত পাইতাম না। আর কেন পাইবা? এটা তো শুধু বাতিজা না, এটা তো রহমতের নবী। ঠিক কিনা? রহমতের নবী, বরকতের নবীকে নিয়ে জীবন কাটাইয়া দিয়েছে। কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, ও আবু তালেব, আপনার বাতিজাকে থামান না, বাতিজার জন্য আমরা কিচ্ছু করতে পারি না, তাকে একটু থামাইয়া দেন। বলে কি জন্য? বলে সে কেন এক আল্লাহর দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, আমাদের ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া দিল, আঘাত করলো, একটু থামান না, তাকে থামাইয়া দেন। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হয় যদি দুনিয়ার কোন সুন্দরী গুণবতী রানীকে বিবাহ করতে চায়, আমরা তাকে মক্কার একটা সুন্দরী কন্যা থেকে বিবাহ পড়াইয়া দিব। তারপর সে যেন এই দিনের দাওয়াত না দেয়। আবু তালেব শুনে নেন, যদি মক্কার বাদশাহী চায়, আমরা তাকে বাদশাহী বানাইয়া দিব। তারপরও যেন সেই দিনের দাওয়াত না দেয়। যদি টাকা পয়সা চায়, দিনার দিরহাম দিয়ে আমরা তাকে ভরে দিব। তারপরও সে যেন এক আল্লাহর দাওয়াত না দেয়। 3টা প্রস্তাব দিল কাফেরদের পক্ষ থেকে। আপনি যান না, গিয়ে একটু বাতিজাকে বলেন না 3টার কোনটা গ্রহণ করবে। আবু তালেব বলে, তোমরা চলে যাও, আমি আমার বাতিজার কাছে গিয়ে বলবো। গভীর রজনীতে একা একা চলে গেছে আমার নবীর হুজরায়, গিয়ে আওয়াজ দিলে আমার নবী বলতেন, কে? বলে, আমি আবু তালেব। আমার নবীর মনটা আনন্দে উতলে উঠলো। এত গভীর রাত্রে আমার চাচা আমার কাছে কেন এসেছে? না জানি রে, ইসলামের কালিমা গ্রহণ করে মুসলমান হইয়া যায়। নবীর অন্তরে উতলে উঠলো। আমার নবী বলছেন, চাচা কষ্ট করে কেন এসেছেন? খবর দিলে আমি নিজে তো আপনার কাছে যাই দেখা করতাম। সুবহানাল্লাহ বলেন না? এই যুবক, আদব কাকে বলে, মোহাব্বত কাকে বলে, তাজিম কাকে বলে, আমার নবীর জীবনী থেকে শিখার দরকার আছে না নাই? তাজিম কাকে বলে, আদব কাকে বলে, একটু জেনে নাও। আবু তালেবকে আমার নবী বলছেন, চাচাজি
যদি আমাকে খবর দিতেন আমি নিজে গিয়ে দেখা করতাম, আপনি কষ্ট করে কেন এসেছেন? আর আমাদের বেলা যদি হতো, আমরা কত রকমের সমস্যা দেখাই, কথা বলেন ঠিক কি না? মুরব্বি দাঁড়িয়ে আছে, বসার জায়গা আমরা দেই না, সম্মান করি না, সালাম কালাম করি না, মায়া মোহাব্বত করি না, কথা বলেন ঠিক কি না? আর বয়স্ক মা বাবা পাইলে, মুরব্বি পাইলে দমক সমক দিয়ে এদেরকে আমরা দূরে সরাইয়া দেই। এমন ব্যবহার সমাজে আছে না নাই? হে যুবক, আমার নবী বলে গেলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। আমার উম্মতের মাঝে যে ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দেয় না, বড়দেরকে যারা সম্মান করবে না, সে আমি নবীর দলের অন্তর্ভুক্ত না। নবী যদি বলে এটা আমার দলের না, উম্মত না, ওই ব্যক্তির কোনো উপায় আছে? বলে বলে উপায় আছে? তাহলে যদি নবীর উম্মত দাবি করতে হয়, নবীর দলের একজন দাবি করতে হয়, বড়দেরকে দেখলে, মুরব্বীদেরকে দেখলে সম্মান করার দরকার আছে না নাই? এটা নবীর হাদিস মনে রাখবেন। যে সমাজে মুরব্বী নাই, ওই সমাজে আল্লাহ রহমত নাই, রহমত কমে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখছি এখন বর্তমান সমাজে যত অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত করা হয় মুরব্বীদেরকে, মা বাবাদেরকে, কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে আছে না নাই? আফসুস। আমার নবী বলে দিলেন, শুনে না, খবরদার, সাবধান, কখনো এদের মনে আঘাত দিও না, কষ্ট দিও না, যন্ত্রণা দিও না। যদি এদের মনে আঘাত দাও, মনে রাখবা তুমিও একদিন বৃদ্ধ হইয়া যাইবা, তুমি একদিন মুরব্বী হইবা, তোমাকে এমন কষ্ট মানুষ দিবে, এটা এমন এমনি চলে আসবে। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, তুমি যেমন ভাবে করে যাবা এমন তোমার সঙ্গে করা হবে, ঠিক কিনা? আজকে তুমি এদের সঙ্গে করেছো, আগামী দিনের জন্য তুমি প্রস্তুত হয়ে থাইকো। সুতরাং সাবধান, খবরদার, নবীর উম্মত দাবি করলে মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আমার নবী বলছেন, চাচাজি কেন এসেছেন বলেন না? আবু তালেব বলল, ভাতিজা, মক্কার কাফেররা 3টা প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছে, এই প্রস্তাবগুলা বলো, তুমি কোনটা গ্রহণ করবে, কোনটা গ্রহণ করবে না বলো, আমি তাদের কাছে গিয়ে বলবো। আমার নবী বলেন, চাচাজি এই জন্য নিয়ে এসেছেন, আমি তো মনে করেছিলাম যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। বলে, না ভাতিজার জন্য আসি নাই। আমার নবী এক বাক্যে বলে দিলেন, চাচাজি শুনে নেন, লাউ ওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনি, আকাশের চন্দ্র যদি আমি নবীর হাতে এনে দাও, আকাশের চাঁদ যদি আমি মুহাম্মদের হাতে এনে দাও, এরপর আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ হবে না। আরো জোরে, কারণ দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠাইলো কে? আল্লাহ। বলে না কে? আল্লাহ। চাচাজি এই আবদার আমি রাখতে পারবো না। আবু তালেব চলে গেলেন হুজরাত থেকে, কিন্তু কোনদিন, যতদিন দুনিয়া জীবিত ছিলেন, আবু তালেব যত কাল ছিল রে, মক্কার কোন লোক চোখরাঙ্গায় আমার নবীর দিকে তাকাইতে পারলো না। যদিও ঈমান আর নাই, ভিন্ন হিসাব, কিন্তু এমন ভাবে আমার নবীকে ভালোবেসেছেন, ছায়া দিয়ে রেখেছেন, এমন ভাবে ভাতিজাকে লালন পালন করেছেন। আমার নবী শিয়াবে আবু তালেবের মধ্যে ছিলেন। নবীর জীবনী খুলে দেখেন না আপনি, আমার নবীর কষ্টের দিনগুলো আপনি বুঝতে পারবেন। নবী শিয়াবে আবু তালেবের মধ্যে নবী ছিলেন। আমি কথাগুলো কেন বললাম শুনে নেন, শুনে নেন। যেদিন আবু তালেব ইন্তেকাল করলো, আমার নবীজি তার শিয়রের মধ্যে গিয়ে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই যুবক একটু শুনে নাও, আমার নবীজি আবু তালেবের শিয়রে গিয়ে বসে গেলেন আর বললেন, চাচাজি একটাবার শুধু বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব বলে না,
বাতিজা কেমনে বলবো, আমার লোকেরা কি বলবে, আসলে কপালে ঈমান না হেদায়েত না, এটা ভিন্ন হিসাব। কথা বলেন ঠিক কি না? এটা ভিন্নতা, ভিন্ন হিসাব। আমার নবী বলেন চাচাজি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলে নাই, বলে নাই, বলে না। হায় আমার নবীর অন্তর ছিঁড়ে গেল, আমার নবীর অন্তরে এমন ভাবে আঘাত লাগলো। চাচার পাশে বসে বসে আমার নবীর চোখের পানি ছেড়ে বলে চাচাজি আমি নবীকে এমন ভাবে মায়া করতেন, মোহাব্বত করতেন, ও চাচাজি নিজে না খেয়ে আমাকে খাওয়াইলেন। আমি বাতিজাকে এমন ভাবে যত্ন করেছেন, শত্রুর হাত থেকে আমাকে উদ্ধার করেছেন, শত্রুর মোকাবেলা আমাকে করতে দেন নাই। এত ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন চাচা, বিদায় বেলা একটা বার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাজি ও চাচা বলেন না। এরপর আবু তালেব বলে নাই, আমার নবী সর্বশেষ এই কথা বললেন, চাচা শুনে নেন, শুধু এই কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাতিজা হিসাবে যদি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ হিসেবে মানতে কষ্ট হয়, অসুবিধা নেই, সেটা আমি বুঝবো, শুধু এতটুকু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি ব্যবস্থা আমি নবী নিজেই করব। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমার রবের সঙ্গে আমি বুঝবো, শুধু আপনি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আবু তালেব আনে নাই, ঈমান না এনে দুনিয়া থেকে চলে গেছেন। ওই দিন আমার নবীর কলিজা ছিঁড়ে গিয়েছিল, আমার নবী একজন গার্ডিয়ান হারিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কি না? যদিও ঈমান আনে নাই, এটা ভিন্ন হিসাব। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আবু তালেব আপনার চাচা, আপনার জন্য অনেক কষ্ট করেছে, হুজুর আপনি আবু তালেবের জন্য কি করেছেন? আমার নবী জবাব দিয়ে জানাইয়া দিলেন, শুনে নাও, শুনে নাও, আমার চাচা আমার জন্য কষ্ট করেছে ঠিকই বলেছ, আমি নবী কি করেছি জেনে নাও। আমার চাচার স্থান দিল জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাবের মধ্যে। আমি নবীর খাতিরে আমার চাচাকে আল্লাহ জাহান্নামের উপরের মধ্যে নিয়ে এসেছে, হালকা আযাব দিয়েছে। আমি নবীর কারণে আমার চাচাকে কঠিন আযাব থেকে আমি রক্ষা করেছি। যদি ঈমান অন্তরে জান্নাতের মিনারের মধ্যে আমার চাচার স্থান হইয়া যাইত। আল্লাহু আকবার বলেন না? তাহলে বুঝবেন ঈমান আনা না এটা ভিন্ন হিসাব, কিন্তু অন্তর থেকে মুহাব্বত করত, নবীকে ছায়া দিয়ে রাখত। নবীর একটা শক্ত গার্ডিয়ান ছিল। কথা বলেন ঠিক কি না? 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরার পক্ষ থেকে যখন প্রস্তাব আসলো, আমার নবী সরাসরি ইয়েস বলে নাই, আমার নবী বলে দিচ্ছে না, আমার একটা গার্ডিয়ান আছে, আমার দায়িত্বশীল আছে, ওই গার্ডিয়ান হলো আমার চাচা আবু তালেব। চাচার সঙ্গে পরামর্শ করলেন, চাচা পরামর্শ করে প্রস্তাব দিয়ে দিলেন, যাও ভাতিজা তুমি খাদিজাতুল কুবরাকে বিবাহ করো, তোমার উপকারে আসবে। আল্লাহু আকবার বলেন না? নবী গার্ডিয়ান দেখাই দিয়েছেন, পরামর্শ করেছেন। আর আমার দেশের যুবকেরা গার্ডিয়ান লাগে না রে, কোন রকমে 9, 10 পরে ইন্টারভিউটা গেলে আর গার্ডিয়ান লাগে না, নিজের বিবাহ নিজে করে ফেলে। কথা কন না? আরে আছে না নাই? বাবার মনে কষ্ট, মার মনে কষ্ট, আঘাত। আমার কত স্বপ্ন ছিল, আমার সন্তানকে আমি বড় করব, লালন পালন করে মানুষ করব, আমার সন্তান কত বড় হবে, চাকরি করবে, বিদেশ যাবে, আমার গাড়ি বাড়ি হবে, সন্তান হবে। আমি বাবার চাহিদা মতো কিছু করি না, আমি মা কষ্টে দিন কাটাইলাম, আমার চাহিদা মতো আমি জামা কাপড় পরি না, আমার সন্তানের দিকে আমি তাকাইয়া রয়েছি। ওই সন্তান যখন বড় হইল, বাপ মার চেহারার মধ্যে খালি লাগায়া নিজেরটা নিজে করে দিল। বলেন না বাপ মামার মনে কষ্ট আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে যাদের মনে কষ্ট দিয়ে এই কাজ করা হয়, এটা কি থাকবে না ভেঙে যাবে? কথা কয় না? এই জন্য তো আপনারা দেখবেন কত বিবাহ সকালে হয়, বিকালে আর নাই। কথা কয় না? কারণ মূলগুড়ার মধ্যে তো গন্ডগোল, গার্ডিয়ান তো মানলা না। তোমার পছন্দ নিয়ে থাকলে এটা ভিন্ন হিসাব, এটা তুমি মার কাছে প্রস্তাব দাও, বাবার কাছে প্রস্তাব দাও,
দাও, চাচা জানার কাছে প্রস্তাব দাও, অমুক মহল্লায় আমার একটা পছন্দনীয় আছে, তোমরা কি একটু দেখে আসতে পারো? বাপ মামা কোনোদিন সন্তানের অপছন্দ করবে সেটা করে না, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান যখন পছন্দ করে ফেলছে, যা হবার হবে, আমরা সামাজিক ভাবে বসে সমাধান করে নেই, কথা বলেন ঠিক কিনা? গার্ডিয়ান সবসময় পজিটিভ আর সন্তান হয়ে যায় নেগেটিভ, কথা কন না, কথা কন না। তবে আমনগরে অন্য আগামন নাই, নবীনগরে নাই নাকি? আচ্ছা নবীনগরে কি সব কি নবীর পক্ষের মানুষ নাকি? দুশ্মনও আছে না নাই? কথা কয় না, কথা কন না, আছে না নাই? সুতরাং খবরদার, সাবধান। আমার নবী চাচাকে দেখাই দিলেন আমার গার্ডিয়ান আছে, সুবহানাল্লাহ বলেন। গার্ডিয়ান থেকে পরামর্শ এনে আমার নবী রাজি হয়ে গেছেন, আল্লাহু আকবার বলেন না।